সংগঠনের উদ্যোগে রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও মহামানব রায় সাহেব পঞ্চানন বর্মার চিন্তাধারাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হল ৫ নম্বর শেরপুর অঞ্চলের আস্তলহাট প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব, বিশিষ্ট সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতেই পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর রাজবংশী সমাজের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পঞ্চানন বর্মার আদর্শ আজও প্রাসঙ্গিক। তার দেখানো পথ অনুসরণ করে রাজবংশী সমাজকে শিক্ষার প্রসার, সামাজিক ঐক্য এবং আত্মমর্যাদার লড়াইয়ে আরও এগিয়ে যেতে হবে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার কথাও তুলে ধরা হয়। আমাদের গ্রাম বাংলার যে কৃষ্টি কালচার এবং সংস্কৃতি, এটা আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি, ক্ষয় হয়ে যাচ্ছে। ভালো লাগছে অস্তলে এসে এখানকার গ্রামের মানুষ এই যে সংস্কৃতিটা ধরে রেখেছে, তার জন্য গ্রামের মানুষকে একটু সাধুবাদ জানাই যে এখনও এই পড়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখা এটা ভীষণ কঠিন। আমাদের ছেলে মেয়েরা যেভাবে অন্য দিকে চলে যাচ্ছে, আমাদের সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে, শিক্ষার বাইরে চলে যাচ্ছে, তাদের মননশীলতা তৈরি করার জন্য গ্রামের মানুষের একদম অনাবিল আনন্দের জন্য, এটা আগে ছিল যখন সিনেমা, ডিজিটাল মিডিয়া ছিল না, তখন কিন্তু এটার মাধ্যমে গ্রামের মানুষরা বেঁচে থাকার রসদ পেত, কিন্তু সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমি অস্তলবাসীকে, এখানকার স্থানীয় মানুষদের আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে ছোট হোক বড় হোক, বছরে এরকম ঠাকুর পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে যে এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকে, শিক্ষা, সংস্কৃতি এবং বিশেষ করে আমাদের এই জাতির পিছিয়ে পড়ার কারণগুলো যে এখানে আলোচনা হয়, তার উত্তরণের পথগুলো আলোচনা হয়, এটা সত্যিই আশাব্যঞ্জক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পিছিয়ে পড়া, বঞ্চিত, শোষিত লোকগুলোকে তাদের যে সাংবিধানিক অধিকার, যে অধিকারটা আমাদের মহাপুরুষরা দিয়ে গেছে, এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা আজকে রাজবংশীদের ক্ষত্রিয়করণ করেছে, বৈতাকরণ করেছে। শুধু তাই নয়, তাদের অধিকারের জন্য আজকাল রিজার্ভেশন দিয়েছে, যার জন্য আজকে রাজনৈতিক রিজার্ভেশন পেয়েছি, অর্থনৈতিক রিজার্ভেশন পেয়েছি এবং শিক্ষার রিজার্ভেশন পেয়েছি। রাজনৈতিক রিজার্ভেশন থাকার ফলে আজকে দু একজন এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। শিক্ষায় রিজার্ভেশন থাকার জন্য আমাদের ছেলেরা আজকে উচ্চশিক্ষিত হচ্ছে এবং অর্থনীতিতে সংরক্ষণ থাকার জন্য চাকরি বাকরিতে আজকে সুযোগ পাচ্ছে, তাতে করে সম্মান এবং অর্থ দুটোই পাচ্ছে। এই যে মহাপুরুষ আমাদের জন্য করে গেছে, অর্থাৎ আমাদের বাবা যে সম্পদ দিয়ে গিয়েছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়, যেখানে রাজবংশী লোকসঙ্গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের ঐতিহ্য ও সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়া হবে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা,
দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।